তো দেখতেই পাচ্ছ যে কিন্তু আমাদের গৃহপ্রবেশের খিচুড়ি প্রসাদ রেডি হয়ে গেছে। তো এখন সবাই আর কি খাওয়া দাওয়া করবো। সারাদিন উপাস থেকে মানে 4টে-5টার মতো আর কি টাইম হয়ে গেছে খাওয়ার জন্য। আর ফাইনালি আমরা নিজেরাই ছিলাম কি লাস্টে খাওয়ার, তারপর অনেক লোকজন হয়েছিল। আর তারপরে দেখো গিফট নিয়ে বসে পড়লাম। তো গিফটের ভিতরে কী আছে সেগুলোও দেখাবো তোমাদের। একটা গিফট আমার দিদি দিয়েছে, সেটাও তোমাদের বলেছি। আর একটা গিফট ছিল আমার হাজব্যান্ডের এক বন্ধু আসছিল, ও আর কি গিফটটা নিয়ে আসছে। তো সেই গিফটগুলো আনপ্যাকিং আমরা দুই বউ বসে পড়লাম। ভাবলাম কি চলো আগে গিফট আনপ্যাকিং করি, তারপরে খাওয়া দাওয়া সারি। তারপরে মানে ভীষণ ভালো লাগে। তারপরে গিফট দেখে সত্যি আরও বেশি ভালো লাগলো। একটা ছিল শনি মহারাজ, আর একটা গিফট ছিল খুব সুন্দর একটা মানে ঘরে সাজানোর একটা সিনারি টাইপটা। তারপরে দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, পুরোপুরি সন্ধ্যা। বাইরের দেখতেই পাচ্ছ বালকনিতে দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে কণিকা ঘর মুছছে, আর আমি হচ্ছে একটু সাফিয়া বেন পরিধান করবো, অনেক লোকজন আসবে। তো এখন এই সব কিছু করে আমরা চলে যাবো এখন হচ্ছে ভোগ বানানোর জন্য। কেন কি রাতের বেলা তো অনেক লোকজন আসবে, মানে সকালে যে কজন আসছে তার থেকে ডবল আসবে। তো আমাদের যে রান্নার মেনু কী কী রান্না হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বিকেলে। তো দেখো কাকিমা, পিসিমা, দিদি, মানে ননদের সবাই মিলে আর কি রেডি করছে। আর দিদি মানে সবাই মিলে আর কি বিকালে রান্না। এই যে হচ্ছে আমাদের রাঁধুনি। তো এনার মুখ থেকে তোমরা শুনে নাও কী কী রান্না হবে। তো উনি আমাদের বলে দেবে। আজকে রাঁধুনি কিন্তু এই দাদা ভীষণ ভালো রান্না করে, মানে প্রথমবার খেলাম ওনার রান্না, ভীষণ টেস্টি, খুবই ভালো মন থেকে রান্না করে। আর আমাদের খুবই মানে ভালো লেগেছে কি বলার সঙ্গে উনি রান্নাবান্নার জন্য অনেকটাই মানে আমাদের যেটুকু হেল্প দরকার সেটুকু আমরা করেছি। রান্নাবান্নাটা পুরো সাজিয়ে নিয়েছিল। কেন কি ঘরে পূজা থাকলে অন্য একদিন রান্নাবান্না করে ভীষণ ভালো হয়। কেন কি পুজো দেবো না রান্না করবো, তাই না, এই একটা বড় একটা ঝামেলা এরকম কিছু হয়ে যায়। ভীষণ ভালো হয়েছে রান্নাবান্না, ভীষণ ভালো। আমি তো মানে উনি আমার ভিডিওগুলি দেখে, তো আমি বলি দিলসে থ্যাংক ইউ সো মাচ এত ভালো রান্নাবান্না করার জন্য। তো দেখো আর রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবে। আসবে গান বাজনা করবে। আর ওনারা যারা আসবে তারা কিন্তু সবাই মানা ক্যাম্পে যাবে। এখানে কিন্তু মানা ক্যাম্পে অনেক বাঙালিরা আছে। তো আমাদের এই ঠাকুরের মধ্যে সবাই আর কি বেশিরভাগ কয়েকজন আছে এখানে খুব ভালো মানে গান বাজনা খুব ভালো করে। তো সবাই আর কি ওখানে আসবে। আর আমি চলে গেছিলাম রান্নাঘরে। দেখতেই পাচ্ছ রান্নাঘরটা মানে এটা হচ্ছে আমাদের না, অন্য একজনের ফ্ল্যাটের রান্নাঘর, যেখানে আর কি আমরা এই রুম সাফ বগেরা করে থাকা। তো ওই যে ফ্ল্যাটটা দেখছো সামনে সেটা, তো এইটা হচ্ছে আমাদের কিচেন। তো আমি আর কি একটু কোনোরকম গোছায় গাছায় রাখলাম। এতগুলো লোকজনের ভিতরে আর কি সেরকম ভালোভাবে সুন্দরভাবে গোছানো যায় না। তো যেটুক মানে দিনের দিনই পুরো সামান এনে শিফট করা অসম্ভব এত কাজের চাপে। তো যেটুক পেরেছি আর কি, তবুও সবাই মিলে মানে অনেকটাই হেল্প, মানে নিজের দ্বারা তো অসম্ভব। মানে দুই বউ তো সারাদিন কাজকর্মে লেগেই গেছে, বাট যারা আসছে তারাও বসে নেই, তারাও ভীষণ তো ভোগেও ছিল অনেক কিছু বানানোর। আর এত 2 রাত ঘুম হয় না, তারপরে মানে উপবাস থেকে সারাদিন খাওয়ার পরে মানে শরীর একদম ক্লান্ত। বাট ওর জন্য হচ্ছে ওই দাদাই আমাদের ঘরে এসে মানে ওনাকে রান্নার জন্য বলা হয়েছে। এটাই আমাদের অনেকটাই ভালো যে উনি পুরোপুরি সামলে নিয়েছে। তো আমাদের ওই ছোটো ফ্ল্যাট মানে আমাদের একটা ফ্ল্যাট আছে, সেখানেও অনেক লোকজন নাকি আসে। আর এই যে হচ্ছে নাম কীর্তন, এই যে হচ্ছে পুজো স্টার্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছি কতটা আনন্দ, মানে কতটা আনন্দ। আর কি সুন্দরভাবে এরা ডান্স করছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ মানে সত্যি কিছু বলার নেই। এরকম গান বাজনা হলে কিন্তু মনের ভিতরে খুবই ভালো লাগে, তাই না? তো দেখো না কত সুন্দর সবাই আনন্দ ফুর্তি করেছে। আমাদেরও কিন্তু ভীষণ ভালো লেগেছে এত সুন্দর পুজো পাঠ। তো দেখো এখন কিন্তু পুজো পাঠ খতম হওয়ার পরে এখন প্রায় বাজে রাত্রি 11:30 12টার মতো আর কি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। তো খাওয়া দাওয়া কী কী আছে তোমরা কিন্তু শুনে নিয়েছো। তো দেখো আর এক রুমে হচ্ছে পুজোর ভোগ, মানে এইসব আর কি খাওয়া দাওয়া হবে। এগুলো পুজোর ভোগ আর কি সবাইকে দিতে হবে। তো ওই দিদিরা যারা আসছিলো তারাও খুব হেল্প করেছে আমাদের, মানে এতগুলো লোকজন মানে একটা নতুন জায়গায় এসে তাও মানুষের সঙ্গে অনেক চিনাজানি, সেটাই বেস্ট লেগেছে সবার। আর মেয়েরাও কিন্তু একদম বসেছিল না, মানে একজনের ওপরে মানে ভীষণ মানে সবাই ভীষণ